আর এই সদ্য নাস্তিক হওয়া যে ইমরান বিন বশির আছে, ইমরান বিন বশির বারবার বলতেছে না যে সে হচ্ছে সংশয়বাদী, তার মধ্যে বিভিন্ন সংশয় সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তোমার মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। আর সে কয়েকজন আলেমের নাম বলে, এই আলেমদের থেকে সে উত্তর চায়। কেন তুমি এই আলেমদের থেকে উত্তর চাইতে হবে কেন? তুমি যে কোনো আলেমের কাছে তুমি উত্তর পাও তোমার উদ্দেশ্য। তোমার উত্তর পাওয়া উদ্দেশ্য হলে যে কোনো আলেমের কাছে আসো। তোমাকে আহ্বান করছি, তুমি আমাদের সাথে বসো, লাইভে বসো, সরাসরি তুমি একা বসবা। তুমি তোমাদের প্রত্যেকটা যে সমস্ত সংশয় আছে, যেগুলোতে তুমি সংশয় পড়ে তুমি তোমার ইমান হারিয়েছো, ইমানের মতো এত বড় দৌলত হারিয়েছো, তুমি তোমার প্রত্যেকটা সংশয়গুলোকে তুমি লিখে সিরিয়াল বাই সিরিয়াল রাখো এবং আমাদের কাছে পাঠাও। তারপরে বসো, আমরা তোমার প্রত্যেকটা সংশয়ের জবাব দেব এবং তোমার সংশয় থেকে তোমাকে মুক্তিদান করবো ইনশাআল্লাহ। তুমি তোমার যে সংশয়গুলোর কারণে ইমান হারা হয়ে গিয়েছো, সেই সংশয়গুলো যদি দূর হয়ে যায়, তাহলেই তো তুমি আবার ইমানের দিকে ফিরে আসতে পারবে। সেক্ষেত্রে তোমাকে বলতেছি, তুমি তোমার প্রত্যেকটা সংশয় আমাদের কাছে পাঠাও। কি কি সংশয় আছে তুমি আমাদের কাছে পাঠাও, আমরা তোমাদের সংশয়, তোমার সংশয়, এগুলা প্রত্যেকটা সংশয়কে আমরা দূর করে দেবো ইনশাআল্লাহ তাআলা। এবং তোমাকে আবারও আমরা ইমানের পথ দেখাবো। এই ওয়াদা আমি নোমান তোমার কাছে করতেছি, আমি নোমান তোমাকে এই ওয়াদা দিলাম। তুমি তোমার প্রত্যেকটা সংশয় লিখে আমাদের কাছে পাঠাও, আমরা তোমাদের সংশয়কে দূর করব ইনশাআল্লাহ, দূর করবই করব। আর তখনই তুমি এটা করতে পারবে যখন তুমি সত্যান্বেষী হয়ে থাকবে। আর যদি তুমি গুমরাহির তলবকারী হয়ে থাকো, তোমার উদ্দেশ্যই হচ্ছে গুমরাহির পথে চলা, আর তুমি এ সমস্ত সংশয়ের কথাবার্তা বলে শুধুমাত্র মানুষকে একটা বুঝ দিতে চাইতেছো, তাহলে তো তোমাকে কখনোই তোমাকে হেদায়েতের পথে আনা সম্ভব না। কারণ একটা প্রবাদ আছে, যে ব্যক্তি ঘুমায়া আছে সে ব্যক্তিকে জাগানো সম্ভব, তবে যে ব্যক্তি ঘুমায় নাই বরং ঘুমের ভান করে আছে, ওই ব্যক্তিকে কখনো জাগানো যায় না, ওই ব্যক্তিকে কখনোই ঘুম থেকে উঠানো যায় না। এজন্য তুমি যদি সত্যান্বেষী হয়ে থাকো, তুমি যদি সত্য তলব করে থাকো, তাহলে তোমাকে বলবো, তোমাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তুমি আসো আমাদের কাছে, তোমার সংশয়গুলোকে পেশ করো, তোমার সংশয়ের সঠিক জবাব, সঠিক উত্তর, সংশয়ের নিরসন তুমি অবশ্যই পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নাস্তিক বিনোদন সিরিজের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান বিন নাসির। এখন থেকে পর্যায়ক্রমে কয়েকটি পর্ব আমরা রিলিজ করব, যে পর্বগুলোতে আমরা নাস্তিকদের কিছু বিনোদন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত পর্বে থাকবে নাস্তিকদের মিথ্যাচার, নাস্তিকরা কিভাবে ইসলামের সমালোচনা করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যাকে পুঁজি বানিয়ে তারা ইসলামের সমালোচনা করে, এই বিষয়টি আমরা আপনাদেরকে কয়েকটি পর্ব আকারে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদেরকে বুঝতে হবে, বর্তমান প্রচলিত যে নাস্তিকগুলো আছে, এগুলার আসলে মূল উদ্দেশ্যগুলো কী। আপনি যদি বুঝতে পারেন তাদের উদ্দেশ্য, তাহলেই আপনি তাদের মিথ্যাচারগুলো ধরতে পারবেন। তারা তো অবশ্যই ইসলামের সমালোচনা করে, তো সমালোচনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে সমালোচনা কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে যে সমালোচনা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ওই জিনিসটাকে সঠিক দিকে আনা, কোনো জিনিসকে যদি সেটার মধ্যে কোনো ভুল থাকে সেটাকে সঠিক দিকে আনা সমালোচনার দ্বারা উদ্দেশ্য, সেটাকে বলা হয় ঘটনমূলক সমালোচনা। কোনো জিনিস, কোনো কাজ যখন কেউ করে, সেই কাজটাতে যদি কিছু ভুল থাকে, সেই ভুলগুলোকে শুধরে দেওয়ার উদ্দেশ্যে সমালোচনা করা, এটাকে বলা হয় ঘটনমূলক সমালোচনা। তবে তারা কি ঘটনমূলক সমালোচনা করে ইসলামের? অবভিয়াসলি কখনোই তারা ইসলামের ঘটনমূলক সমালোচনা করে না। তাহলে বোঝা গেল যে প্রথম প্রকার আছে সমালোচনার, সেই প্রকারে তারা নেই, অর্থাৎ তারা ইসলামের ঘটনমূলক সমালোচনা করতেছে না। তো তারা কি দ্বিতীয় প্রকার যেটা আছে সেটা করতেছে? তো দ্বিতীয় সমালোচনা হচ্ছে যে কোনো কিছুকে সমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে নিজেরটাকে আরও ভালো বোঝানো। যেমন উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি পণ্য বিক্রি করেন, সেই পণ্যটার আমি সমালোচনা করি। কেন? কারণ আমিও এরকম পণ্য বিক্রি করি। আমি সমালোচনা করে এটা বোঝানোর চেষ্টা করি যে আপনি যে পণ্য বিক্রি করেন সেটা ভালো না, বরং আমারটা ভালো। এটা হচ্ছে আরেক ধরনের সমালোচনা। তো নাস্তিকরা কি এ ধরনের সমালোচনা করে? যেমন ধরেন কোনো হিন্দু সমালোচনা করলো ইসলামের, যে ইসলামের মধ্যে এরকম সমস্যা, ইসলামের মধ্যে এরকম ত্রুটি। কোনো খ্রিস্টান সমালোচনা করলো ইসলামের, এটাকে বলা হবে যে তারটাকে ভালো বোঝানোর জন্য সে অন্যটাকে সমালোচনা করতেছে। নাস্তিকদের যে সমালোচনা আছে, এটা কি সমালোচনার দ্বিতীয় যে ক্যাটাগরি আছে সেটার মধ্যে পড়তেছে? কখনোই না। অর্থাৎ নাস্তিকরা যে সমালোচনা করতেছে, সেই সমালোচনা করে তারা কি যে জিনিসের সমালোচনা করতেছে, অর্থাৎ ইসলামের যে সমালোচনা করতেছে, ইসলাম থেকে ভালো তারা কোনো কিছু প্রেজেন্ট করতে পেরেছে? কখনোই না। অর্থাৎ তাদের সমালোচনার উদ্দেশ্যটা কি? এই বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে যে এই যে নাস্তিকরা ইসলামের সমালোচনা করে, তাদের এই সমালোচনার উদ্দেশ্য কি, মানে কেন সমালোচনা করে?
তারা ইসলামের মধ্যে কিছু ভুল পেয়েছে, এবার তাদের কাছে আরও কোনো ভালো কিছু আছে যার দ্বারা তারা ইসলামের পরিবর্তে আরও ভালো কিছু পেশ করতেছে, এমন বিষয়টা। তখন আমি যে উত্তর পেলাম সেটা আসলে সত্যি আমাকে অবাক করেছে বলবো নাকি আমাকে হাসিয়েছে বলবো সেটা আমি বুঝতে পারতেছি না। কারণ তাদের সমালোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের সমালোচনা করার দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের বিদ্বেষতা, ইসলাম বিদ্বেষতা। আমার কথা বুঝতে পেরেছেন? তাদের এই সমালোচনার উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিদ্বেষতা। তাদের অন্তরে ইসলামের প্রতি ক্ষোভ আছে, বিদ্বেষতা আছে। যেই বিদ্বেষতার কারণে, যেই ক্ষোভের কারণে তারা ইসলামের সমালোচনা করতেছে। আর মূলত এই কারণেই আমি তাদের এই সমালোচনার ক্ষেত্রে আমি আশ্চর্য বোধ হই না যে তারা সমালোচনার ক্ষেত্রে কী পরিমাণ মিথ্যার আশ্রয় নেয়। তুমি কোনো বিষয়ের সমালোচনা করবা তো ভালো কথা, সমালোচনা করো। তো সমালোচনা করার ক্ষেত্রে সেই জিনিসটার যদি কোনো ভুল থাকে, সেই ভুল দিকগুলা সত্য তুমি জানো সেভাবেই সমালোচনা করো, যেভাবে তুমি জেনেছো। কিন্তু সেটাকে আঁকপিস করে, গোলমাল লাগিয়ে, মিথ্যা বলে, বিভিন্ন উলটপালট করে সমালোচনা করা, তো এটা কখনো ভালো মানুষের পরিচয় হতে পারে না। তোমরা যে সমালোচনা করছো ইসলামের, মানে তোমরা বুঝাইতে চাইতেছো, তারা বুঝাইতে চাইতেছে যে ইসলাম তাদের চোখে ভালো না, ইসলামের মধ্যে বহু সমস্যা, ভুল আছে, ইসলাম সত্য না। নবী আলাইহিসসালাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মোটেও সত্য নবী ছিলেন না, এটাই তো বোঝাইতে চাইতেছে। তো সেই ক্ষেত্রে তুমি যেহেতু খারাপ একটা জিনিসকে মানুষের কাছে তুলে ধরতে চাইতেছো যে এই জিনিসটা খারাপ, সেক্ষেত্রে তোমাকে তো ভালো জায়গায় থাকতে হবে নাকি? তুমি যদি ভালো জায়গায় 100 থাকো তাহলে তুমি আরেকটা জিনিসের সমালোচনা করতে পারবে। কিন্তু আমরা দেখি তোমরা ইসলামের সমালোচনা করার জন্য নিজেকে আরও বেশি নিচে নামাচ্ছ। তোমরা মিথ্যার আশ্রয় নাও, ছলচাতুরির আশ্রয় নাও, বানোয়াটি করো, বিভিন্নভাবে মিথ্যার আশ্রয় নিয়ে তোমরা ইসলামের সমালোচনা করো। তাহলে এটা কি সমালোচনা হয়েছে? এটা কি সমালোচনার কোনো ক্যাটাগরিতে পড়ে?